রাজিয়া, রাজিয়া মা, আমি আয়া পড়ছি। ও না, কোনো চিন্তা নাই তোর। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি করতেছেন? মুখের ভাষা সংযত করে কথা বলেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে। সবাই মায়াকে ভাঙতে চেয়েছিল, কিন্তু যদি সে ভেঙে না গিয়ে বলতে চায় জামাল, রোমান আর চেয়ারম্যান কি আসলে এই খেলার আসল নিয়ন্ত্রক। পরবর্তী পর্বে ফাঁস হতে পারে এমন এক সত্য যা পুরো গল্পটাকে উল্টে দিতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর মধ্যে আমরা দেখে ফেলেছি এই সিরিজের আগের পর্ব। এর সময় এখন পরবর্তী বিস্ফোরণের জন্য অপেক্ষা। আজকে আমরা কথা বলবো 37 নাম্বার পর্বে কি কি ভয়ঙ্কর রূপ আসতে যাচ্ছে আগামী পর্বে, কি কি ভয়ঙ্কর পরিবর্তন হতে পারে, আর কোন কোন অন্ধকার সত্য সামনে আসবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পর্বটি কবে আসছে আর কিভাবে পুরো গল্পটাই এক নতুন মোড়ে ঘুরে যেতে পারে। সবকিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। অন্ধকারের ভিতরে লুকিয়ে থাকা এই গল্প আসলে শুধু একটা পরিবারের দ্বন্দ্ব না, এটা ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে। এই গল্পের কেন্দ্রে দাঁড়িয়ে আছে মায়া, একজন নারী যাকে ভাঙতে ভাঙতে পাথর করে ফেলা হয়েছে, কিন্তু সেই পাথরের ভেতরে জমে উঠেছে এক অজানা বিস্ফোরণ। প্রথমেই চোখে পড়ে জামালের আচরণ, বাহির থেকে দায়িত্বশীল সাহায্যকারী, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত নিয়ন্ত্রণের খেলা। কেন সে এত মরিয়া হয়ে মায়ার ব্যবসা ছাড়তে চায়? শুধু সামাজিক সম্মান, নাকি মায়ার স্বাধীনতার জন্য বিপজ্জনক? এরপর উঠে আসে আরো ভয়ঙ্কর ক্লু, জামালের পরিবার, যারা প্রতি মাসে তার কাছ থেকে বিপুল টাকা নেয়, অথচ একই সাথে তার ক্ষতি করার পরিকল্পনাও করে। শুধু লোভ নয়, একটা বিশ্বাসঘাতকতা, একটা স্তর, একটা প্রতারণাও বটে, যেখানে কোনো সময় রক্ত ঝরতে পারে। সবচেয়ে বড় রহস্যের অংশ হচ্ছে আব্দুর রহিম মোল্লার হঠাৎ উধাও হয়ে যাওয়া। কেউ জানে না সে কোথায় গেছে, কিন্তু সবাই কিছু না কিছু জানে, এবং সন্দেহ সরাসরি গিয়ে পড়ে চেয়ারম্যানের উপর। এখানে গল্পটা ঘুরে যায় অন্ধকার রাজনৈতিক ষড়যন্ত্রে। চেয়ারম্যান, জামাল এবং গ্রাম, এই তিনটি শব্দের জন্য এক অদৃশ্য খেলা মেতেছে। কেউ কাউকে সরাচ্ছে, কেউ কাউকে ফাঁসাচ্ছে, আবার মাঝখানে পড়ে যাচ্ছে নিরীহ মানুষ। এদিকে অন্যদিকে তৈরি হচ্ছে আরেকটা বিপজ্জনক আগুন। বশির ও তার দল মায়ার বিরুদ্ধে সরাসরি আক্রমণের পরিকল্পনা করেছে। তার ইতিমধ্যে অতিহিত নেমে গেছে, এবং পরবর্তী ধাপে কি হতে পারে? মায়ের উপর সরাসরি হামলা, তার ব্যবসা ভেঙে দেওয়া, নাকি আরো ভয়ঙ্কর কোনো কিছু, অপহরণ? এদিকে রোমান জেলের ভেতরে, কিন্তু তার মুক্তির জন্য চলছে টাকার খেলা, আইনের খেলা আর বিশ্বাসঘাতকতার খেলা। সবচেয়ে বড় প্রশ্ন, রোমান কি সত্যিই নির্দোষ? সে কি বের করে আরো কোনো বড় বিপদ তৈরি করবে? আরেকটি শকিং ইঙ্গিত, জামাল নিজেই হয়তো রোমানকে জেলে পাঠিয়েছে। মানে পুরো গল্পটাই দাঁড়িয়ে আছে এক ডাবল ক্রসের উপর। এদিকে রাজিয়ার উপর নির্যাতনের চেষ্টা, চুল কেটে দেওয়া হয়, অপমান করা হয়। এগুলো শুধু পারিবারিক ঝগড়া না, এটা মানসিক ভেঙে ফেলার এক নিষ্ঠুর খেলা। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা আসে শেষের দিকে। মায়া থানায় গেছে, সে আর চুপ নেই, সে আইনের পথে হাসছে, কিন্তু এই সিদ্ধান্তটাই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ জামাল এখন সরাসরি হুমকি দিচ্ছে, পরিবার তাকে শেষ করে দিতে প্রস্তুত। রাজনৈতিক শক্তি ইতিমধ্যেই সক্রিয়, আর চারপাশে ছড়িয়ে পড়েছে গুজব, মিথ্যা আর ষড়যন্ত্র। আগামী পর্বে কি হতে পারে? অন্ধকার আরো ঘন হবে, সম্ভাব্য ভয়ঙ্কর টুইস্টগুলো, মায়ার উপর পরিকল্পিত হামলা যা দুর্ঘটনা হিসেবে দেখানো হবে, আব্দুর রহিমের নিখোঁজ হওয়ার আসলে খুন এবং তার লাশের রহস্য উন্মোচন, জামালের আসল চেহারা প্রকাশ, সে পুরো খেলাটা মাস্টার মাইন্ড। রোমান জেল থেকে বের হওয়ার প্রতিশোধের আগুনে সব পুড়িয়ে দিতে পারে। রাজিয়া অপহৃত হতে পারে চাপ তৈরি করার জন্য। আর সবচেয়ে বড় শখ, মায়ের জীবনে এমন একজন আছে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাই হতে পারে সবচেয়ে বড় বিপদের কারণ। এখন প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর পর্বটি কবে আসবে? খুব শীঘ্রই, এবং যেদিন আসবে সেদিন গল্পটা একেবারে নতুন দিকে ঘুরে যাবে। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনার কি মনে হয়, মায়া কি টিকে থাকবে, নাকি চারদিকে ষড়যন্ত্র তাকে এমন ভাবে অন্ধকারে ঠেলে দেবে যেখান থেকে আর ফেরার পথ থাকবে না? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।